আমি মেয়ে বলে কি সবসময় চুপ করে থাকবো বাবা? চোখের অপরাধ কি তোমাদের চোখে পড়ে না, নাকি অপরাধ বলে মনে হয় না? সুমাইয়া প্লিজ, তোর মুখটা একটু সামলা। সমাজে কিছু কথা মুখে আনতে নেই, আমাদের সমাজে থাকতে হয়। সমাজ না বাবা, এটা ভয়। আর এই ভয়টাই ওদেরকে সাহস দেয়। সুমাইয়া, ব্যাপারটা নিয়ে এতদূর না টানাই ভালো। মান সম্মান নিয়ে সমাজে বাঁচতে তো হবে নাকি? এসব কথা জানাজানি হলে সমস্যা কিন্তু কমবে না, বরঞ্চ বাড়বে। আলিফ, কতটা দূর হলে বলা যাবে বলো? কতটা অপমান হলে মেয়েরা কথা বলার অধিকার পায়? আমি যখন অফিসে বসি, ওই লোকটা বদনজরে আমার দিকে তাকিয়ে থাকে। কম্পিউটারের স্ক্রিনের দিকে নয়, আমার শরীরের দিকে। সুমাইয়া, এসব মেয়েদের মাথার ভেতরের ভয়। এটা ভয় নয়, এটাকে ঘৃণা বলে। সুমাইয়া তুই বুঝিস না, একটা অভিযোগ মানে পুরো পরিবারের মান সম্মান শেষ। বাহ, মান সম্মান? মান সম্মান কি আমার শরীরের চেয়ে বেশি দামি বাবা? সুমাইয়া, এমনটা না। তুমি যদি তার দিকে না তাকাতা, তোমার পোশাকটা বাস, ওখানেই থাম। আমার পোশাকে কোনো সমস্যা নেই, ওদের দৃষ্টিভঙ্গিতেই সমস্যা। আমি মা হতে ভয় পাই জানো? আমি জানি এই পৃথিবী আমার মেয়েকে কি দিবে। আমিও ভয় পাই রে মা, তাই চুপ থাকতে বলি। কিছু কথা আছে যা বললে উল্টো হয়, সমাজে টিকে থাকা দায় হয়ে যায়। বাবা, অনেকেরই তো মেয়ে আছে, তাহলে আমরা মেয়েদের সমস্যাগুলোকে কেন আলাদা করে দেখি? বাবা, একটা মেয়ের সম্মান যদি পরিবারের সম্মান হয়ে থাকে, সেই মেয়েটাকে অসম্মান করলে, তা নিয়ে অভিযোগ তুললে সমাজের কাছে কেন ছোট হতে হবে? কেন হেয় হতে হবে? কেন 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 এত কিছু সহ্য করতে হবে? আমি তোকে সব বোঝাতে পারবো না মা, শুধু জানি আমি সমাজে ভয় পাই। ভয় পেয়ে বাচ্চাটাকে বাঁচা বলে না বাবা, এটা প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া বলে। তুমি কি চাও আমি এভাবে একটু একটু করে মরি? অফিস চাকরি সবকিছু বাদ দিয়ে আমি বাসায় বসে থাকি? না। আমাদের অবশ্যই উচিত এই সব কিছুর প্রতিবাদ করা। হ্যাঁ, দিনে দিনে শুধুমাত্র সম্মানের ভয়ে এইসব কিছুর কাছ থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে মেয়েদের সম্মান কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। আমাদের প্রত্যেকের উচিত প্রতিবাদ করা। এমন কোনো কিছু দেখলেই তার প্রতিবাদ করতে হবে, এটা আমাদের মোটো হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই এর প্রতিবাদ করতে হবে। সমাজের ভয়ে আমি এতদিন মুখ থুবড়ে পড়েছিলাম। এখন প্রতিবাদ না করলে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ একসময় অনেক বড় অপরাধে পরিণত হয়ে যাবে। আর নয়, এবারের প্রতিবাদ করতে হবে। আমি কালই যাব, কারণ প্রতিবাদী একমাত্র মুক্তির পথ, এটা আমি বুঝেছি। আপনি? হ্যাঁ, আজ না হয় আমি বাবার দায়িত্ব নিলাম, কিন্তু প্রত্যেকেরই এসব সমাজের ছোট ছোট অপরাধের প্রতিবাদ করতে হবে, নইলে সমাজ বড় বড় অপরাধের দিকে ধাপিত হবে। বাবা, নীরবতা কোনো মেয়ের সম্মতির লক্ষণ নয়। চোখের অপরাধ অনেক বড় অপরাধ। এই অপরাধগুলোকে ছোটভাবে দেখে বড় অপরাধ করার সুযোগ সৃষ্টি করে দিবে না।